যখন কোনো মাছ মাংস খেতেই মন চায় না, তখন কিন্তু যে কোনো ভর্তা রেসিপি অনেক বেশি সুস্বাদু মনে হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুই ধরনের ভর্তা তৈরি করব, আশা করছি সাথে থাকবেন এবং ভালো লাগবে এই ভর্তা দুটি। প্রথমে বাদাম ভর্তা করব, এই জন্য বাদামটাকে আমি ভেজে নেব। এক বাটি পরিমাণ বাদাম নিয়ে শুকনো তাওয়ার মধ্যে হালকা টেলে নিতে হবে। একটু মচমচে করে ভাজলে বাদামে ভর্তার ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু বাদাম ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো বাদামটা ভাজা হওয়ার পর আমি প্রায় 20 মিনিট সময় নিয়ে বাদামটা ভেজে নিয়েছিলাম। যখন একটা ধোঁয়া উঠেছে এবং মুখে দিয়ে দেখেছিলাম যখন মুচমুচে হয়েছে, তখনই কিন্তু নামিয়ে শুকনো প্লেটে রেখে দিয়েছি। এখন তিল ভর্তা করব, এজন্য সাদা তিল নিয়ে নিলাম। তো 1 কাপ থেকে একটু কম সাদা তিলটাও 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে একটা পিরিচের মধ্যে ঢেলে রাখলাম। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শুকনো মরিচ ভেজে নিতে হবে। তো আমি কোনো রসুন কুচি দেব না এই ভর্তাতে। রসুন ছাড়াই কিন্তু এই বাদাম ভর্তা এবং তিলের ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু মনে হয়। তাছাড়া বাওয়া ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজাদার মনে হবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এভাবে করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শুকনো মরিচ আমি ভেজে নেব। তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখবো। যখন হালকা লালচে বরণ হবে তখনই কিন্তু উঠিয়ে রাখতে হবে ভেজে। এবং আজকে আমরা খুব সহজেই মিক্সার জারেই ভর্তাটা করে নেব। তো চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও নিতে পারেন। এজন্য আমি বাদামটা ঠান্ডা হওয়ার পর একটা মিক্সার জার নিয়ে নিলাম এবং অল্প অল্প করে 2 ব্যাচে আমি বাদামগুলো ভেজে নেব। বাদামটা খুব মিহি করে ভাজার কিন্তু দরকার নেই, একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকবে এবং সেভাবে করেই ভেজে নেব। এবং তিলটাও আমরা ভেজে রেখে দেব। তারপর সব উপকরণ একসাথে মিক্সড করে নিলেই আমাদের বাদাম ভর্তাটা এবং তিলের ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা যে আমরা ভেজে নিয়েছি এবং শুকনো মরিচটা যে ভেজে নিয়েছি, সেটা লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে করে ভেঙে নিতে হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই, হালকা গরম থাকা অবস্থাতেই শুকনো মরিচটা এভাবে করে গুঁড়ো করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মুচমুচে না থাকলে শুকনো মরিচটা কিন্তু এভাবে ভাঙতে চাইবে না। তো ধনেপাতা কুচিও আমি দিয়ে দেব। তো এভাবে করে বাদাম ভর্তা খেতে কে কে পছন্দ করেন তারা কিন্তু জানাতেই পারেন। সেহরি টেবিলেও কিন্তু এই ভর্তাটা রাখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি একটা হামানদিস্তার এই শিল দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম, তাতে কিন্তু আরও বেশি মজাদার হয়। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি দিয়েও পেঁয়াজ মরিচটা এবং ধনেপাতাটা এভাবে করে একটু ছেঁচে নিতে পারেন। তারপরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই হলো। তো যে কোনো ভর্তায় মরিচ, লবণ পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে। এই জন্য লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে। তো শেষ পর্যায়ে যে ভাজা শুকনো মরিচ ভাজার যে তেলটা ছিল, সরিষার তেল, সেটাও আমি দিয়ে দেবো। এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু বাদাম থেকে কিন্তু একটা তেল বের হয়, এজন্য কিন্তু অত বেশি তেলের প্রয়োজন হয় না। তো এখন আমরা সাদা তিলের ভর্তাটাও ঠিক একইভাবেই করে নেব। তো এই ভর্তা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যকর একটা খাবার। তো যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু এভাবে করে ভর্তাটা তৈরি করে নিতেই পারেন। এখন সাদা তিলের ভর্তাটাও আমরা ভেজে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শুকনো মরিচ দিয়ে মিশিয়ে নিতে হবে এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও মিশিয়ে নিতে হবে। সব একসাথে মিশিয়ে নিলেই কিন্তু এই সাদা তিলের ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি আজকে মিক্সার জারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এত মজাদার একটা রেসিপি যদি ভালো লাগে মনে হলো তাহলে কিন্তু শেয়ার করে নিতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন,
তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। তো শেষ পর্যায়ে সাদা তিলের ভর্তার মধ্যেও আমি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবং পরিবেশন করে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।